একটা খুব অনেস্ট একটা বিজনেসম্যান ছিল, কিন্তু খুব ভক্ত ছিল, খুব ঠাকুর দেবতা নিয়ে খুব থাকতো, কিন্তু ব্যবসাও করতো, লোকের সহায়তাও করতো। তো ভগবানরা মিলে ঠিক করলেন যে চলো একদিন এর পরীক্ষা নিয়ে দেখা যাক। একদিন রাত্রিরে শুয়েছিল, বয়স্ক মানুষ ছিল, রাত্রিরে শুয়েছিল, মাঝরাত্রিরে কেউ তাকে নক করে, সে দেখে কেউ বডি টাচ করছে, উঠে দেখে কি ব্যাপার, কে আপনি, আপনাকে চিনি না। তো আমি আপনার যশ। হ্যাঁ বলুন বলুন, প্রণাম প্রণাম। আমি ছেড়ে চলে যাচ্ছি তোমাকে। কেন, কি ভুল হয়েছে, কি অপরাধ হয়েছে ছেড়ে চলে যাচ্ছে? না, আমার ইচ্ছে করছে না এখানে থাকা, আমি আর থাকবো না তোমার কাছে, আমি চলে যাচ্ছি। আপনার ইচ্ছা। দুদিন পরে ওই রকমই আবার একজন তুললো, চিনতে পারলো না, জিজ্ঞেস করলো কে, বলো আমি প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা? হ্যাঁ কি বলুন। আমি চলে যাব। কেন? যশ চলে গেছে, ওর ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে থাকার আমার কোনো ইচ্ছে নেই, আমি তো কোনো অপরাধ করিনি, ওসব আমি শুনতে চাই না, আমি থাকবো না তোমার কাছে, আপনার ইচ্ছা। চলে গেছে। কিছুদিন পরে আরেকজন দেখে মাতা লক্ষ্মী। কি ব্যাপার মা, প্রণাম প্রণাম প্রণাম, কি ব্যাপার মা? বলে আমি তোমার কাছে থাকবো না, কেন কি জানো তো, যেখানে যশ নেই, প্রতিষ্ঠা নেই, সেখানে আমি কেন থাকবো, আমার কদর থাকবে না। বলে মা আমি তো আপনার কাছে কোনো অপরাধ করিনি, আপনার চরণে কোনো অপরাধ করিনি, কেন যাবে? না আমার ইচ্ছে নেই, তুমি আর জেদ করো না, আমাকে আটকেও না, আমি যাবো। ঠিক আছে মা, আসুন। লাস্ট আসলো একদিন একজন, সেরকমই তুললো, উঠলো, জিজ্ঞেস করলো, বলে আপনি কে? বলে আমি সততা, সত্য। হ্যাঁ কি ব্যাপার? বলে আমি থাকবো না তোমার কাছে, তোমার কাছে না আছে যশ, না আছে প্রতিষ্ঠা, না আছে লক্ষ্মী, আমি তোমার কাছে থাকবো না, আমি চলে যাব। সঙ্গে সঙ্গে সে তার পায়ে পড়ে গেছে, পা ধরে নিয়েছে, বলছে আমি তোমার জন্য সবাইকে ছেড়ে দিয়েছি, যশকে ছেড়েছি, প্রতিষ্ঠাকে ছেড়েছি, লক্ষ্মীকে ছেড়েছি, তোমাকে ছাড়বো না। তোমাকে ছেড়ে দিলে আমার কিছুই থাকবে না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। এত খুশি হয়েছে সত্য বা সততা, বলছে আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, ঠিক আছে আমি যাব না, থাকবো। কিছুক্ষণ পরে দেখে মা লক্ষ্মী এসে গেছে, বলে যেখানে সততা নেই, সত্য নেই, সেখানে আমি কি করে থাকবো, আমি এখানেই থাকবো। প্রতিষ্ঠাও এসে গেছে, যশও এসে গেছে। তাই এটা হচ্ছে ভগবানের পরীক্ষা। সুতরাং আমরা যদি সবাই এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হই, আমাদের চিন্তা কেউ নেই, কেউ কারো নয়, ভাই বোন সবাইকে বলছে, কেউ কারো নয়, সব হচ্ছে স্বার্থের সম্পর্ক, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, যাই হোক, সব স্বার্থের সম্পর্ক। কিন্তু ওনার সাথে যে সম্পর্কটা থাকে না মানুষের, উনি কোনো স্বার্থ নিয়ে চলেন না, মানুষের স্বার্থ নিয়ে চলে না। ওনার সঙ্গে লেগে থাকুন, দেখবেন সব ভালো হবে। হরি বল, হরি বল, হরি বল।